দর্শক, দিনাজপুরে বেগম জিয়ার পৈতৃক বাড়ি বালুবাড়িতে আছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে আছেন আমাদের প্রতিনিধি চিত্ত ঘোষ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। চিত্ত, দিনাজপুরে বিএনপি নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ, আমি 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 এখন দিনাজপুরে জেলা বিএনপি অফিসে আছি। সকাল থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ দিনাজপুরে পৌঁছার পরে দিনাজপুরের এই বিএনপি অফিসে সহ সারা শহরে একটা শোকের ছায়া নেমে আসে। সকাল থেকে দোকানপাট খোলে নেই এবং বিএনপি অফিসে নেতাকর্মী সমর্থকদের বিপুল ভিড় পরিলক্ষিত হয় তারা প্রিয় নেত্রীর শোক সংবাদটি জানার জন্য। এবং এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ এই দলীয় কার্যালয়ে সকাল থেকে কোরআনখানির আয়োজন করে এবং বিশেষ মোনাজাত করে। ইতিমধ্যেই তারা অনেক নেতৃবৃন্দ কর্মীরা তারা আগামীকালের জানাজায় ঢাকায় জানাজায় নেত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা জানি যে দিনাজপুরে বেগম খালেদা জিয়ার কিশোর এবং শিশুকাল এখানে অতিবাহিত করেছেন। তিনি দিনাজপুরের তার বালুবাড়িস্থ মায়ের বাড়ি তৈয়বা ভিলা, সেখানে তিনি দিনাজপুর আসতে সেখানে তিনি অবস্থান করেন এবং দিনাজপুরে তার পিতা, তার মাতা এবং তার বড় বোন সাবেক মন্ত্রী তাদের কবর ফরিদপুর গোরস্থানে তারা কবরে শুয়ে আছেন। এই কারণে দিনাজপুরের মানুষ তাকে পুতুল হিসাবে জানে। তার ডাক নাম পুতুল এবং পুতুল দিনাজপুরের মাটিতে বেড়ে ওঠার কারণে দিনাজপুরের মানুষের অনুভূতি একটু ভিন্ন প্রকৃতির। তারা অনেকেই এখানে পার্টি অফিসে এসে তাদের শোক এবং তাদের কান্নাজড়িত কণ্ঠে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং দিনাজপুরের শহরটা কেন জানি একটা ফাঁকা ফাঁকা লাগছে। যদিও আজকে শীতের তাপমাত্রা কমেছে, 11.7 তাপমাত্রা রয়েছে। মানুষের শীতের মধ্যেও মানুষ বিভিন্ন জায়গায় তাদের কোরআনখানি এবং বিভিন্ন জায়গায় মোনাজাতের আয়োজন করেছে বেগম জিয়ার মৃত্যুতে। ধন্যবাদ।